আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশে বেরামো সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়ি নাই। মনটাই বিশেষ একটু খারাপ। কী কারণে খারাপ এটা এখন বলবো না, ভবিষ্যতে কোনো একদিন বলবো, জানতে পারবেন। তো এই তো এখন আমরা দুজন সকালে নাস্তা করতেছি, আপনাদের ভাই আর আমি। আজকে নাস্তা বাহির থেকে কিনে আনানো হয়েছে। পরোটা আনছি আর স্যুপ আনছি। তো বাহিরের স্যুপ তো তেমন মজা লাগে না, আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য আমি আবার একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লেবু কাইটা নিয়েছি, সাথে একসাথে দুজনে নাস্তা করে উঠলাম। তো আপনাদের ভাইয়া নিহারি খেতে চেয়েছে, তো নিহারি পাওয়া যায় নাই, তো এই কারণে স্যুপ নিয়ে আসছে। নিহারিটা শেষ হয়ে গেছে, নিহারির ঝোলটা। তো আর না পেরে কী করবো, স্যুপ দিয়ে দুজনে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর আপনাদের ভাইয়া তো চলে গেছে দোকানে, আমি রান্নাঘরে চলে আসছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, হালকা পাতলা কিছু রান্না করতেছি। আজকে হলো গিয়া ডিম দিয়ে হলো গিয়া মুসুরের ডাল রান্না করবো, ডিম পাটিসাপটা করে। এই ডালটা আমার কাছে খুব ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা খাবার। তো আমি ডিমটার মধ্যে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়া ডিমটা ভাইজা নেই। অনেকে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ভাজে, কিন্তু আমার কাছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে ভালো লাগে আর কি, মজা লাগে। আর সবচেয়ে বড় কথা, বিশেষ করে না, সবচেয়ে বড় কথা এইভাবে আমি আমার মারে দেখছি যে ডিম পাটিসাপটা করে ভাজলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজে। আবার অনেকে দেখা যায় পেঁয়াজ কাঁচামরিচ দেয় না, তাহলে নাকি ডিমের ঘেরান থাকে না। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে ডিমের ঘেরানটাই হয়ে যায়। তো যার যেমন পছন্দ, তো আমি ভাবে মারটা দেখা মান মতোই করার চেষ্টা করি। তো এই তো ডিমগুলো আমি ভাইজা নিলাম, পাটিসাপটাগুলো, আর ওই পাশের চুলায় ডালটা মাখায় চোখায় বসায় দিছি, সব কিছু দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে বসায় দিছি। এখন ডিমটা ভাইজা নিলাম, তারপরে হলো গিয়ে ডিমটা দিয়ে আমি হলো গিয়া শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো, আর কিছু করব না, তো বাস হয়ে যাবে। তো গতকালকের কিমা রান্না করছিলাম, সেই কিমার তরকারি একটু হইলো আছে, তো এই কারণে আর আজকে বেশি রান্নার ঝামেলা করবো না। তারপরে তো প্রচুর গরম ছিল। তো এই ভিডিওটা আমার হলো কিছুদিন আগের ভিডিও, আমি এই করে রাখছিলাম, ভয়েস ওভার দিতে পারি নাই। এই কারণে এখন পরবর্তীতে ভয়েস ওভার দিয়ে আর কি করলাম, আপলোড দিলাম। তো এই তো আমার ডাল রান্না হয়ে গেছে, আমি যে শুকনা মরিচ ফোড়ন দিয়া বাগার দিয়ে দিছি। তো এই তো ধোয়া উঠতেছে, গরম গরম ডিম ডাল ভুনা। তো ছোটোবেলায় এই দিয়ে ডালটা থাকলে আমার আর অন্য কোনো কিছু দরকার হইতো না, এটা দিয়ে আমি সম্পূর্ণ ভাত খেয়ে নিতাম। তো এই তো ডাঁটা শাক বাছতেছি, ডাঁটা ছিল ঘরে, ডাঁটা ছিল কি ডাঁটা আনছিল হইলো গিয়ে আমার ছেলে, ওরে আমি পাঠাইছিলাম হইলো পুঁই শাক আনতে। হ্যাঁ, পুঁই শাক আনতে ও নিয়ে আসছে ডাঁটা আর কি, ডাঁটা শাক না, ডাঁটা নিয়ে আসছে। তো ডাঁটা থেকে এই শাকগুলি হলো কচকচা একদম, পুরা ইয়ার মতো, নতুন শাক আর কি, যেটা বলে টাটকা শাক, ওরকম ছিল। এই জন্য আমি ডাঁটা শাকটা আবার নিলাম, ভাজি করব। এটা হলো দিয়া ভাজি করব, আলু দিয়ে, ভাজি না তরকারির মতো করে আলু দিব, আর হলো চিংড়ি মাছের গুঁড়া শুটকি দিয়ে রান্না করব। তো 1 কাপ চা নিয়ে বসছি, চা খাইতেছি আর ডাঁটা শাক বাছতেছি। তো চাটা হলো গিয়া দুপুরের চা খাইতেছি, মানে নাস্তা খাওয়ার পর চা খাই নাই সাথে সাথে। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো দুপুরের চাই তো বলবো। আর এই তো আমি ডাঁটা শাকটা রান্না করে ফেলেছি, ভিডিও করতে পারি নাই। ওইটার মধ্যে হলো চিংড়ি মাছের গুঁড়া শুটকি দিলাম, আর যা মশলা লাগে তাই দিলাম, বেসিক মশলা, অন্য কোনো মশলা দিই নেই। হালকা পাতলা সব মশলা দিয়ে কাঁচামরিচ ফালি করে দিলাম ডাঁটা শাক দিয়ে। তো মাশাআল্লাহ শাকটা খুবই মজা হয়েছিল। তো এই তো আমার শাক রান্না হয়ে গেছে, প্রায় শেষ। এখন নামায় ফেলবো। আর এইদিকে হলো ভাবি আমাদের ওই যে বেসিনের সিঙ্কের নিচটা হলো গিয়ে প্রতি বৃহস্পতিবার ধোয়। তো ভাবি সেদিন ধুইতে পারিনি, পরে ধুইতেছে পরে। তো বেসিনের পাইপটা অনেক পিছলা হয়ে থাকে, তো ভাবিরে বলছি যে ব্রাশ দিয়া তারপরে পরিষ্কার করার জন্য। তো ভাবি পরিষ্কার করতেছে। আর এই তো আমার রান্না। আমি আপনাদের ভাইয়ার জন্য রাতের জন্য একটু শিং মাছ ভুনা করছি, তো পেঁয়াজে করছি। আর এদিকে কিমা তরকারি আছে, সাথে হলো গিয়া শাক ভাজি আছে, ডাঁটা শাক আলু দিয়ে, শুটকি দিয়ে, চিংড়ি মাছের, আর হলো কিমা আছে। তো এগুলি আমার হলো আজকে রান্না বান্না। তো এই তো আমার এক কাজিন আসছে, তো আমার ভাইয়ের সাথে বসে কথা বলতেছে, তরমুজ খাইতেছে। অনেক গরম ছিল যেদিন আমি ভিডিওটা করছি। তো দুইজনে হলো গিয়ে ওরা পিঠাপিঠি, আগে ওদের দেখলে মনে করতো সবাই জোড়া। তো আবার এই কাজিন হলো একটু বেশি মোটা হয়ে গেছে বয়সের আন্দাজে। তো আর একটু মনে হয় যে ওই আসলে ছোটো, কিন্তু ওর মনে বড়, মানে শরীরের সাইজ দেখা। তা যাই হোক, এটা দুষ্টামি করে বললাম। আর এই যে আমাদের ফারহা হইল গিয়ে, ওর জন্য অনেক পাগল থাকে আমার এই ভাইটার জন্য। ওর যে মানে বলে সারাক্ষণ শুধু ওর খুঁজে যে মানে ওর নাম তো রিয়াজ চাচু, কোথায় রিয়াজ চাচু আসে না কেন,
তো রান্নাবান্না শেষ করার পরে হইলো গোসল টোসল করে নামাজ পড়লাম। তো আমি এখন হলো ভাত খাবো না, আমি এখন হলো তরমুজ খাবো, একটু তরমুজ খাইতে আমি নিয়ে বসছি। আর আদিবরে ভাত দিয়ে দিছি, আদিবগুলো ভাত খেতেছে। তো আমার জিজ্ঞেস করলো তুমি খাবো না? আমি বললাম না, যে গরম, আমি একটু পরেই ভাতটা খাই। তারপরে হলো গিয়ে আমি একটু তরমুজ খাইতে মানে কাটা ছিল ফ্রিজে, ওই তরমুজটা খাইতেছি, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। তো এখন তরমুজ খাবো আর আদি ভাত খেতেছে, ওটাই আমি একটু ভিডিও করলাম। আর আমি বসে বসে খাটের উপর বসে তরমুজ খাইতেছি, ঠান্ডা ঠান্ডা তরমুজ ভালো লাগে খাইতে। তো আমি এখন ভাত না খাই তরমুজ খেলাম, পরে ভাত খাবো, গরমের কারণে খাইতে ইচ্ছা করলো না। তো এই তো তরমুজটা খায় নেই, তারপরে হলো রাতে জামা ভাত খাবো নে। আর আমি তো এমনি একটু লেট করে ভাত খাই, দুপুরের ভাতটা দেখা যায় 4:30 5টা বেজে যায়, আমার খাইতে ইচ্ছা করে না, মানে গরমের জন্য আর কি। তারপর নামাজ পড়ি, নামাজ পড়ে দেখা যায় কোরআন শরীফ পড়তে পড়তে আসরের সময় হয়ে যায়। তো আসরের নামাজটা একবারই পড়ায় ওঠার চেষ্টা করি, বারবার আর কি, মানে একবার পড়ে উঠলে একটাই থাকে না, টেনশন থাকে না, রাজ্য দেখা যায় এই কাজ সেই কাজে আবার কাজের সময় হয়ে যায়। তো এই তো এখন হইলো গিয়ে আমি অনেকক্ষণ পরে হইলো ভাত না বোয়া নিয়ে বসছি, বোয়া হইলো তুম্পা রান্না করছে, ও হইলো গিয়ে বাগার দিয়ে বোয়া রান্না করছে। তো আমার আবার দিয়ে গেছে, বাগারা ভর্তাটা দিছে, এই কারণে এই তো করতেছি। আমি একটু শাক নিয়েছি, যেহেতু আমি শাকটা রান্না করছি অনেক মজা করে খাওয়ার জন্য। তো ভাত তো খাইলাম না, ভাত ছাড়া শাক ভালো লাগবে না, তো আমি বোয়ার সাথে একটু শাক নিলাম, সাথে হইলো বোম্বাই মরিচের আচার, তারপরে হইলো গিয়া আছে বাগারা শুটকির ভর্তা আছে। তো এগুলি দিয়ে হইলো ভাত খাই, ভাত না সরি বোয়াই খাইতেছি, টুপা দিছে। এখন আমি, ওরা তো খায় উঠছে, ওরা বলতে কি আদিব খাইছে, সাদিদা এখন আসি নাই, ওই আসলে আবার ওরে ভাত দিব খাওয়ার জন্য। ও এখন হলো দোকানে আছে, তো ওর তো হইলো কলেজ শেষ, টেস্ট পরীক্ষা শেষ, সামনে হলো গিয়ে ওর ফাইনাল এক্সাম। তো এই কারণে দুপুর দিকে একটু দোকানে যায় বসে, সারাদিন পড়া শেষ করে দেখা যায় 1 ঘন্টার জন্য দোকানে যায়। ওর পাপা একটু খাইতে দিতে বাহিরে যায়, ওই বসলে একটু উপকার হয়। তো এই তো আমার খাওয়া শেষ হওয়ার পুরোই আবার আসছে, ওরেও আমি খাওয়াটা দিলাম, ভাত দিলাম। তো এইভাবে একে একে ভাত দিয়ে আর করতে হয়, খাওয়াইতে হয়, দিতে হয়। তো এই তো বিকালের পরে সন্ধ্যার পরে অনেক দিন পরে সবাই মিলে একসাথে একটু বাইরে বের হইলাম, অনেক দিন থেকে কোনোখানে যাই না ঘুরতে, মনটাও খারাপ, সেই জন্য সবাই একসাথে একটু বাইরে গেলাম। আশেপাশেই, বেশি দূরে না, আশেপাশে বলতে আমার এলাকার থেকে কিছুটা দূরে লক্ষ্মীবাজারের দিকে আর কি যেতেছি আমরা। তো এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড বসে, তারপরে হলো গিয়ে হলিডে মার্কেটের মতো, প্রতিদিনই বসে এটা হলিডে মার্কেটের মতো আর কি, কিন্তু হলিডে মার্কেট না। এই তো ওখানে সব পাওয়া যায়, সব কিছুই আছে, কাপড়ের থেকে নিয়ে শুরু করে সব কিছু আছে। তো এই তো ফারিয়া হলো আমাদের রিক্সা বসছে পাশে, আর এক রিক্সা হলো শম্পা আছে, টুম্পা আছে, ফাইসাল আছে, ফারিয়া আছে। তো আর সাদিদ আসি নাই, ওরে রেখে আসছি আমরা, ও আসেন আমার সাথে, এর আগেও বলছি আমরাই আসি। তো এই তো দেখতে পাইতেছেন অনেক কিছু আছে এখানে, সব ধরনের সব কিছু নিয়ে বসে সরঞ্জাম। এই যেখানে আমি জুতা দেখতেছি, পাশে হলো চাদর আলা ছিল, চাদর দেখতেছি, কিন্তু কিছু কিনি নাই, খরিদ করি নাই, কারণ এখন আর কিছু কিনবো না। আর এখানে গছ কাপড়গুলি খুব সুন্দর ছিল, দেখে অনেক ভালো লাগছে, কিন্তু আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি করে কিছু খাওয়া দেওয়া, বাসায় আসা, এই কারণে আর কেনাকাটা করি নাই। তো এখানে এলো গিয়ে ডোসা বানাইতেছে, আদি বাবা একটু ডোসার ভিডিওটা করলো, তো আমরা হলাম গিয়ে প্রথমে বার্গার খেলাম, ওটার ভিডিওটা করি নাই, প্রচুর জ্যাম, মানুষের জন্য বসার কোনো জায়গা পাই না, বসতেও পারি নাই। তো বার্গার হইলো কোনো মতো দাঁড়াটারা খায়া, তারপরে যে ডোসা নিয়ে বসছি, ডোসার এখানে এসে দেখি যে সবাই বসতে পারি নাই, কয়েকজন বসছি কয়েকজন বসি নাই। তো এই তো আমি আর আদিব খায়া নিতেছি ডোসাটা, মজাই ছিল আলহামদুলিল্লাহ। রাস্তার মানে স্ট্রিট ফুডের মধ্যে যে এরকম সুন্দর, খুব সুন্দর করে আর কি পরিবেশন করছে, খুবই ভালো লাগলো। এর আগেও আমরা 2বার এসে খাইয়া গেছি। আর এই যে ফাইসাল আছে, টুম্পা আছে, শম্পা আছে, সবাই আছি আমরা, সবাই একসাথে ডোসা খাইতেছি বসা। এরপরে হইলো স্যুপ খাইলাম, স্যুপ খাওয়ার পরে হইলো গিয়া খেলাম, গ্যান্ডারির রস খেলাম, তারপর আর একটু ঘুরা টুরা বাসায় এসে পড়ছি। তো এই তো সবাই 1 গ্লাস করে হইলো গিয়া গ্যান্ডারির রস খেলাম, গরমের মধ্যে গ্যান্ডারির রসটাকে অনেক তৃপ্তি পাইলাম আর কি। এতে ফারাও খাইতেছে, সবাই 1 গ্লাস করে গ্যান্ডারির রস খেলাম, আর ফারিয়া হইলো গিয়া আলু ভাজা খাইতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।